নমস্কার। যারা এই লাইভটি দেখছেন বা পরবর্তী সময়ে রেকর্ডেড ভিডিও আকারে দেখবেন, সবাইকে বলতে চাই যে এখন ত্রিপুরার মধ্যে লাস্ট ফাইট যারা বলছিল তাদের লাস্ট ফাইট চলছে। আজকে খুমলুঙে লাস্ট ফাইটের সূচনা হলো, শুভ আরম্ভ হলো। গতকাল ইনোগ্রেশন ছিল, বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্যে দিয়ে লাস্ট ফাইটের ইনোগ্রেশন। আজকে থেকে তার হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডেতে আজকে লাস্ট ফাইটের শুরু হলো। এবং আমার কাছে যে প্রাপ্ত কিছু খবর সূত্র মারফত, তাদের মধ্যে থেকে যারা যারা মেসেজ করেছেন, দুপুর থেকে অনেকেই মেসেজ করেছেন, কথা বলেছেন যে লাস্ট ফাইট শুরু করে দিয়েছে আর উন্নয়ন এবং থানচা ঝড়ের গতিতে আসছে। তো আপনারা হয়তো অনেকেই বিষয়টা জেনেছেন এবং আরও কিছুক্ষণ পরে হয়তো জানবেন। আজকে খুমলুঙে মুকুটহীনকে নাকি কিছু লোক, মানে মুকুটহীনকে কিছু লাস্ট ফাইটের একটা কুচকাওয়াজ দেখিয়েছেন এবং মুকুটহীন নাকি সেখান থেকে পালিয়েছে। তো লাস্ট ফাইট শুরু হয়ে গেছে ত্রিপুরাতে এবং লাস্ট ফাইট আগামী 2023 পর্যন্ত নাকি সে চালু রাখবে। তো এই লাস্ট ফাইটের ফলে মানুষ রাস্তায় যাতায়াত করতে পারেনি আজকে খুমলুঙে। লাস্ট ফাইটের ফলে মানুষের গাড়ি দোকানপাট ভাঙচুর হয়েছে। লাস্ট ফাইটের ফলে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে। এবং এই ধরনের লাস্ট ফাইট যারা দেবার জন্য আহ্বান রাখছে, তাদেরকে আজকে একটু দলাই মালাই হয়ে গেছে, নিজেরাই নিজেদের মধ্যে দলাই মালাই করে নিয়েছেন। এবং লাস্ট ফাইটের একটা কুচকাওয়াজ এবং চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির পর আজকে থেকে যে লাস্ট ফাইটের মহড়া দিলেন, তা দেখে আমরা সত্যি অভিভূত। এই ধরনের লাস্ট ফাইট না দিলে কি করে উন্নতি হবে, কি করে এডিসি দপ্তরে বিনা ইন্টারভিউতে ইঞ্জিনিয়ার নিয়োগ করা যাবে এগ্রিকালচারে। এই ধরনের লাস্ট ফাইট থাকলেই তো মানুষ গিয়ে আর তাদের যে ওয়ার্ক অর্ডারের সঠিক কাজ ইমপ্লিমেন্টেশন হয়েছে সেই বিষয়গুলো খবর নেবে। এই ধরনের লাস্ট ফাইট থাকলে নেতারা তাদের নামে বেনামে সম্পত্তি ক্রয় করতে পারবে, সব বেরিয়ে আসবে একে একে। লাস্ট ফাইট তো সবেমাত্র শুরু হলো আজকে থেকে। তো এই লাস্ট ফাইটের যে রেজাল্ট প্রথম দিনই দেখে নিয়েছেন। লাস্ট ফাইট বলে বলে জুমলা মানুষকে দিল্লি দেখিয়ে এখনও ভাবে যে সেটা 1900 সাল রয়ে গেছে, যে মানুষ এখন দিল্লি দেখেনি, তাই দিল্লিতে ট্রেনে করে কিছু লোককে দিল্লি নিয়ে যাবে আর লাস্ট ফাইট বলে একে অপরের মাথা ফাটাবে। এখানে তো কোনো জাতির বিষয় ছিল না, এখানে সবেরই বুকুমবারা ছিল। তো বুকুমবারাদেরকে কেন মেরেছে মুকুটহীন একটু বলবে? এবং এ যে মানুষদেরকে বিদ্বেষ করাচ্ছে, দাঙ্গা লাগাচ্ছে, প্রথমে বাঙালিদেরকে, তারপর অবাঙালিদেরকে। এই মুকুটহীন যেখানে যাবে এবং মুকুটহীনের অনুরাগীরা যারা হবেন, তারা নিজেরা ঝগড়া করে এইভাবেই একে অপরকে শত্রু বানাবেন। তাই মুকুটহীনকে গণবর্জন করুন। এই মুকুটহীন আপনাদেরকে ধ্বংস করে দেবে। লাস্ট ফাইট যে দেখলেন তো আজকে নমুনাটা, পরে কে কোথায় পালিয়ে যাবে, কেউ শিলংয়ে গিয়ে গা ঢাকা দেবে, কেউ দিল্লি গিয়ে গা ঢাকা দেবে, কেউ পাহাড়ে জঙ্গলে গিয়ে গা ঢাকা দেবে, কেউ আবার বৈরী নেতা হয়ে যাবে। তাই এই লাস্ট ফাইটের চিন্তা ছেড়ে নিজের গ্রামের, নিজের এলাকার এগুলোর উন্নতি করুন। তাহলে দেখবেন যে মানুষ যখন আপনার শেষ যাত্রা হবে, যখন আপনি এই ধরাধাম থেকে চলে যাবেন, তখন দেখবেন আপনার গ্রামের মানুষ, শত শত মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেখবেন আপনার শেষ যাত্রায় আপনার শ্মশান সঙ্গী হতে আপনার সব দেহের সঙ্গে যাবে। মানুষকে ভালোবাসুন, দেখবেন মানুষও আপনাদেরকে ভালোবাসবে। এই লাস্ট ফাইট দিলে এইরকম হবে যে খেলানোটা খেলো আজকে, ওটা তার প্রাপ্য ছিল এবং আগামী দিনে আরও খাবে। এই ধরনের লাস্ট ফাইট বললে প্রথমত এক্সপেরিমেন্ট করতে গেলে, এক্সপেরিমেন্টে অনেক সময় ল্যাবের মধ্যেও তো বিভিন্ন দুর্ঘটনা হয় না। আজকে একটা হলো, আজকে লাস্ট ফাইটের ডেমো হলো। এটা জাস্ট শুধু উদ্বোধনী, প্রথম দিন এরকম লাস্ট ফাইট হলো। খুমলুঙে মানুষ এখন যাতে ভয় পায়,
খুমলুং শব্দটার অর্থই যে বুঝে না, যে মানুষকে বলে থানচা চিনিহা চিনি শাসন, সেই চিনিহা চিনি শাসনে চিনিহা চিনি শাসন যারা বলে, সেই চিনিহা চিনি শাসনে এই ধরনের নির্যাতন চলে। আর ওখানে একজন লেখছে এসে, সেই আইটি সেল, সেই মুকুটহীনের তল্পি বাহক লেখে এসে সেটেলমেন্ট হয়ে গেছে। এখনো তো খেলা দেখোনি বাবু, এখনো খেলা দেখোনি, অনেক কিছু রয়ে গেছে। প্রথমত এডুকেটেড হও, নিজের জাতির জন্য কিছু করতে হলে। আনএডুকেটেড থাকলে এইভাবে দিল্লি গিয়ে আসবে আর এসে খুমলুঙে এসে লাস্ট ফাইট দিবে, ঠিক আছে? আজকে যে গো ব্যাক স্লোগানটা বলেছিলাম, যে সাম্প্রদায়িক দাঙ্গাবাজেরা গো ব্যাক, আজকে খুমলুঙের মাটিতে সেই গো ব্যাক শুনলাম। ও কি বলবো জানেন, এখান থেকে ভালো লেগেছে, এখান থেকে ভালো লেগেছে। 2019 সালে বলেছিলাম সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মুকুটহীন গো ব্যাক বলেছিলাম, এবং আজকে সেই খুমলুঙের মাটিতে গো ব্যাক স্লোগান উঠেছে। আগামী দিনে আরও উঠবে, আরও কালো পতাকা দেখানো হবে, নিজেরাই দেখাবে। শুধু তো শুরু হলো, এই তো সবে শুরু, এই তো সবে শুরু 2023-এ আসতে আসতে। কারণ 23-এর পর তো আর কিছু নেই, 23-এর পর আবার গা ঢাকা দেবে। 19 বছর যার রাজনৈতিক জীবন ছিল, যেখানে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করে কাটিয়ে দিয়েছে, কোনো রাজনৈতিক এই যে দলকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় নামে বেনামে কম দামি জায়গা কিনে ব্যবসা বাণিজ্য চালিয়েছে। কারণ সেখানে তখন সে যে প্রাক্তন দল করত, সেই দলের সেখানে সরকার ছিল। আর ঠিক যখন সেখানে সেই দলের সরকার চলে যায়, ত্রিপুরায় এসে এখন আঞ্চলিক হয়ে গেল। এতদিন কোথায় ছিলে? আঞ্চলিক হওয়ার কথা মনে নেই তো। এখন সেই সরকারকে কাজে লাগিয়ে, সেখানকার সরকারকে কাজে লাগিয়ে কীভাবে ব্যবসাকে ফুলে ফাঁপানো যায় এবং বিক্রি করে দেওয়া সম্পত্তি। যখন ত্রিপুরা মার্জার হয়েছিল ভারতবর্ষের সঙ্গে, সেই সময় যারা সম্পত্তি বিক্রি করেছিলেন এবং সেই সম্পত্তির বিনিময়ে যা কিছু পাওয়া হয়েছিল পার্স মানি, বিগত ভিডিওগুলোতে আমি বলেছিলাম, সেই পার্স মানিগুলো পাওয়ার পরও এখন সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্য এবং নিজের ব্যবসা করার জন্য যে ভাবছে যে নেক্সট 5 ইয়ার্সে কী করব, কী করে 400 থেকে 450 কোটি টাকা কীভাবে আমদানি করা যায়। তাহলে রাজনীতির নামে সবাইকে উত্তপ্ত করো, দাঙ্গা লাগাও, দাঙ্গা লাগালে বুট পোলারাইজেশন হবে। লাস্ট ফাইট বলো, তাহলে বুট পোলারাইজেশন হবে। আর একদম পুরো গিয়ে দিল্লিতে ট্রেনে করে নিয়ে গিয়ে তারপরে আসে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আজকের এই লাস্ট ফাইটে যে হলো, তারপর যদি কেউ পালিয়ে যায় শিলংয়ে, তাহলে কি হবে? এটা একটু চিন্তিত আছি। গো ব্যাক স্লোগানটা শুনে ভালো লেগেছে এবং এটাই হওয়া প্রয়োজন। দাঙ্গাবাজ সাম্প্রদায়িক মুকুটহীনকে গো ব্যাকই বলা প্রয়োজন। ভালো মানুষ হন, নিজেকে মানুষ হিসাবে, নাগরিক হিসাবে সমাজে পরিচয় দিন, সবাই ভালোবাসবে। কেন ভালোবাসবে না? মানুষকে বাঁচতে দিন, নিজেও বাঁচুন, সবাইকে নিয়ে ভালোবাসুন। একসাথে ত্রিপুরার এবং দেশের উন্নতি, সমাজের উন্নতির জন্য ত্রিপুরাবাসী হিসাবে কাজ করার অনেক সুযোগ আছে। নিজের ট্যালেন্টটাকে ভালো জায়গাতে ইউজ করুন, দেখবেন ভালো হবে, সবাই ভালোবাসবে। 18 বছর 19 বছর তো এই ধরনের যে কর্মকাণ্ড করেছেন, সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে নিজের আখের গুছিয়েছেন এবং এখন নতুন করে দেখছেন যে ফোন দিয়ে আটছেন কীভাবে আরও বেশি করে বিজনেস করার যায়। এগুলো সব কিছু বিজনেস আপনাদের জন্য। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি, ভোট আর নোট এই যে চলছে, কোথায় সেই ট্রান্সপারেন্সি? আজকে এডিসির স্বশাসিত দপ্তরগুলিতে কোথায় আজকে ট্রান্সপারেন্সি? না কিছু চাইতে পারবেন, না কিছু বলতে পারবেন গিয়ে। এখন অত্যন্ত জঙ্গলের রাজত্ব, অন্ধকার। তো ভালো লেগেছে, গো ব্যাক স্লোগানটা শুনে ভালো লেগেছে। এখান থেকে বলছি ভালো লেগেছে, এটাই দেখতে চেয়েছিলাম। যারা সাম্প্রদায়িকতা দাঙ্গা ছড়াবে তাদেরকে গো ব্যাক বলতে হবে, সে যেই হোক, যে জাতির, জনগোষ্ঠীর, ভাষিক গোষ্ঠীর, ধর্মীয় গোষ্ঠীর হোক না কেন। এই ত্রিপুরার সবার, এই ভারতবর্ষ সবার, যারা ভারতবর্ষের বনোফাইড সিটিজেন,
এই ভারতবর্ষ তাদের। এখানে প্রত্যেকটি মানুষকে তার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সুরক্ষা, তার মৌলিক অধিকার ভারতবর্ষের সংবিধানের পার্ট 3 আর্টিকেল 19 থেকে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 এবং আর্টিকেল 19, আর্টিকেল 21 এগুলো তাকে সেই অধিকার দেয়। এবং রাষ্ট্র ঠিক করবে কে বিদেশি, কে এই দেশের নাগরিক। কোনো মুকুটহীন আর কোনো উতাল কন্যা ঠিক করবে না। প্রথম দিন থেকে বলেছিলাম, এখনও বলছি, আগামী দিনেও বলবো। কারণ এদের শেষ পরিণতি, যদুবংশ দেখেছিলেন তো, যদুবংশ নিজেদের মধ্যে এরা নিজেদের খুব অহংকারী ভাবত। এদের শেষ পরিণতি কী হয়েছিল একটু পড়ে নেবেন পৌরাণিক ধর্মগ্রন্থ। লাস্ট ফাইটটা শুরু হয়েছে ভালো, খুব সুন্দর খেলা হয়েছে, তো স্কিলও ভালো ছিল এবং পালাতে হয়েছে। এখন পালিয়ে গিয়ে কেউ যদি শিলং ফিলংয়ে চলে যায়, এর জন্য কিন্তু দায়ী আমি না, এর জন্য কিন্তু তার কৃতকর্ম এবং এর জন্য দায়ী তার সেই লাস্ট ফাইট। এবং থানচা এবং উন্নয়নের যে ঝড় চলছে, অন্ধকার এবং জঙ্গলের রাজত্ব, তা বেশি দিন চলবে না। মানুষ এদেরকে ছুঁড়ে ফেলে দেবে। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ত্রিপুরা।